হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম কাঁসাথালা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি তোমাদেরকে শেয়ার করব। একটি ফুলকপি 4টে ডিম নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা কুচিয়ে রেখেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 2টো এলাচ, 2টো দারচিনি নিয়েছি। তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। এভাবে ডিম ভাজলে ডিমের কালারগুলো ভীষণ লাল হয়, দেখতে ভীষণই ভালো লাগে। তোমরা চাইলে এখানে গোটা ডিমও ব্যবহার করতে পারো। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমগুলো কত সুন্দর লাল হয়েছে দেখতে পাচ্ছ। এবার ওই তেলের মধ্যেই ফুলকপি আলুগুলো ভেজে নিব। আর ফুলকপি আলুগুলোকে আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম, এগুলো লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফুলকপি আলুগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু লাল হয়ে গেলে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে ভাজবো। একটুখানি লবণ দিয়ে দিলাম, লবণ দিলে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায় আর ভাজাটা বেশ ভালো হয়। তারপরে গুঁড়ো গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে একটু জল দিব। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো, তাহলে মশলার গা থেকে তেল বেরিয়ে আসবে। যে কোনো রান্নায় ঢাকা দিয়ে দিয়ে করলে রান্নাটা বেশ সুন্দর হয়। দেখো কালারটা কি সুন্দর এসেছে, তেলটাও প্রায় ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলুটাকে দিয়ে দেব। ফুলকপি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। যে কোনো রান্নাই গ্যাসের আঁচ কমিয়ে যদি আমরা করি তাহলে রান্নাটা ভীষণই দেখতে সুন্দর হয় আর গা থেকে বেশ পরিমাণে তেল ছেড়ে আসে। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে গরম জল দিয়ে দিব। তোমরা যে যেরকম ঝোল খাও সে সেরকম পরিমাণেই জল দিবে। রান্নাটার কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি সেন্টটাও ভীষণ ভালো বেরিয়েছে। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখলে তো বন্ধুরা, বাটা মশলা ছাড়াই কত সুন্দর রান্না হয়ে যায়। এবার সব শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো হয়। এই রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর এই রান্নাটা যেমন ভাতের সাথে ভালো লাগে তেমন রুটি পরোটার সাথেও ভালো লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। বেল আইকনটা প্রেস করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।